সুপুবৃষ্টি চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি চলে এসেছি আবার একটি নতুন একটি ব্লগ নিয়ে। আমার ব্লগ মানে ছোট্ট ব্লগ, তাই আমি তোমাদের সবাইকে বলবো, বারবার প্রত্যেকটা ব্লগেই তোমাদেরকে বলছি, তোমরা প্লিজ 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 আমার ব্লগটা স্কিপ করো না, পুরো ব্লগটা দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে। আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো, সকালবেলা রান্না করছিলাম তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। আজকে লাউ ডাল বানাচ্ছি, মুগের ডাল দিয়ে লাউ ডাল বানাচ্ছি। তো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করবো। একদম রান্না করতে সকালবেলা তো খুব তাড়াতাড়ির মধ্যে থাকি, তোমরা সবাই জানো, বৃষ্টি বাবা কাজে আর বৃষ্টির সময় এখন ছুটি রয়েছে। তো দেখতেই পাচ্ছ। তো চলো সকালবেলা লাউ ডাল করাটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তারপর হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করবো শরবতী লেবুর মানে শরবত করা, ঠিক আছে? খেতে জাস্ট ফাটাফাটি লাগে। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আজকে দুটো রেসিপি কিন্তু রয়েছে। তো দেখতেই পাচ্ছ এখানে লাউ কাটছি, সকালবেলা রান্না হচ্ছে, এখন 8টা মতো বাজে। তো ভাতটা হয়ে গেছে আর ওখানে ডালটা বসিয়ে দিয়েছি, মানে মুগের ডাল 150 মতো মুগের ডাল নিয়েছি। আর এই ডালটা করার জন্য কিন্তু পাতলা করলে হবে না, ডালটা কিন্তু গাঢ় গাঢ় করতে হবে। তো 150 মুগের ডাল নিয়েছি আর লাউটা কেটে নিয়ে তোমাদের দেখাই। মানে লাউটা পিস পিস করে নিয়ে ধুয়ে নিয়ে তারপর কিন্তু কাটতে হয় লাউটা। তো যাই হোক, সকালবেলা তাড়াতাড়ির মতো থাকি, ওই জন্য তোমাদের মানে কাটাটা দেখাতে পারলাম না। এরকম পিস পিস করে নিয়েছি গোল গোল করে, দেখতেই পাচ্ছ। তোমরা চাইলে কিন্তু ঝিরিঝিরি করতে পারো। তো দেখো মুগের ডাল 150 মতো নিয়ে শুধু ভেজেছি আমি, তেল দিইনি বন্ধুরা। শুধু শুকনো খোলায় ভেজে কিন্তু জল দিয়ে আমি চলে গেছিলাম লাউটা কাটতে। তো এবার দেখো এখানে দিয়ে দেবো, মানে হাফ সিদ্ধ হয়ে গেছে ডালটা, আমার হাফ সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু দিতে হবে লাউটা, কেটে রাখা লাউটা, দেখতেই পাচ্ছ। এবার দিয়ে আমি একটুখানি চাপা দিয়ে চলে যাবো। আমি পরে আবার তোমাদের দেখাবো খুলে, মানে কিন্তু একদম পুরো লাউটা নরম হয়ে যাবে। যেহেতু লাউ দিয়েছি তাই কিন্তু জল ছাড়বে। তো তোমাদের একটু পরে আবার দেখাই। চাপা দিয়ে দেবো এবার, দিয়ে কিন্তু আস্তে আস্তে যা দিতে হবে। দেখতে পাচ্ছ আমি এখানে চাপা দিয়ে দেবো। আর আমি আজকে মানে উনানে রান্না করছি, জোড়া উনুনে এখন কদিন রান্না হচ্ছে না, কারণ হচ্ছে আমাদের মানে সব কাঠকুটো ভিজে গেছে, ঠিক আছে? তো এক উনুনে রান্না হচ্ছে। তো দেখতে পাচ্ছ সামনে গিয়ে, আমাদের বাড়ির সামনে গিয়ে রান্নাটা রয়েছে আমাদের। তো দেখো দেখতে পাচ্ছ কতটা জল উঠেছে লাউ থেকে। তো একদম মাখা মাখা করবো কিন্তু এখানে, একদম মাখা মাখা করবো কিন্তু। তো আরও কী কী রেসিপি হলো সেটা তো তোমার সঙ্গে শেয়ার করবোই আজকে, দুপুরের রেসিপিগুলো। তো দেখতেই পাচ্ছ। তো হয়ে গেছে এটা, দেখতেই পাচ্ছ লাউটাও কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছ 1 মিনিট জাল দিয়েছি। তো লাউটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, একদম কিন্তু কমে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা, অনেকটাই কিন্তু কমে গেছে, যেহেতু লাউটা কিন্তু প্রচণ্ড কচি ছিল। এবার দেখো পরিমাণ মতো নুন দিচ্ছি, দেখতেই পাচ্ছ পরিমাণ নুন। লাউয়ে কিন্তু নুন বেশি হলে খেতে একদম ভালো লাগে না, তাই পরিমাণ বুঝেই কিন্তু নুনটা দিতে হবে। আর দিচ্ছি কটা বাতাসা। আমরা কদিন একটু চিনিটা কম খাচ্ছি বন্ধুরা, কারণ চিনিটা জলের মধ্যে দিলে কিন্তু জলটা মানে ফুটছে, মানে ওপর দিয়ে একটা মানে ফোটার মতো আর কি ইয়ে হচ্ছে, ঠিক আছে? তো ওই জিনিসটা দাদা বলছে এখন কদিন বাতাসাটা বেশি খাওয়া হোক, মানে চিনিটা বেশি খেও না। তো দেখতে পাচ্ছি একটুখানি হলুদ দিলাম, আর লাউ না গলে কিন্তু হলুদটা দেওয়া যাবে না, ঠিক আছে? তো লাউটা খুব ভালোভাবে গলে গেছে, তাই একটু হলুদও কিন্তু পরিমাণ মতো একটুখানি দিয়ে দিলাম। এখানে বেশি হলুদ লাগে না বন্ধুরা, তো একটুখানি দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। তো এবার তোমাদের মানে নামিয়ে দেখাবো কটা বাতাসা, মানে 4টে মতো বাতাসা দিয়ে দিলাম বন্ধুরা। এটা একটু মিষ্টি মিষ্টি হবে, মিষ্টি না হলে কিন্তু একেবারেই ভালো লাগবে না লাউ ডালটা। তো চলো নামিয়ে আবার তোমাদেরকে দেখাই। কড়াটা পরিষ্কার করে ধুয়ে কিন্তু বসিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছি লাউ ডালটা কিন্তু একদম থকথকে বানাবো কিন্তু, খেতে জাস্ট ফাটাফাটি হয়েছিল বন্ধুরা। দেখো তো দেখতে পাচ্ছি একটু আদা বেটে নিয়েছি, একটু শুকনো লঙ্কা, তেজপাতা এগুলো নিয়েছি, সরষের তেল নিয়েছি। তো চলো এবার দেখো কড়াটা পরিষ্কার করে ধুয়ে কিন্তু একটু সরষের তেল দিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার সরষের তেলটা একটু গরম করে নিয়ে এখানে কিন্তু দিয়ে দেবো। মানে দাদা বলছে যে চিনিটা একটু কম খাও, কারণ হচ্ছে দেখো 4টে তেজপাতা দিলাম, দেখতেই পাচ্ছ। এবার একটু 5 ফোড়ন দেবো, এখানে ফোড়নে একটু 5 ফোড়ন দেবো আর 2টো মতো শুকনো লঙ্কা দেবো এখানে। তো চিনি 4টে তেজপাতা, 2টো শুকনো লঙ্কা কেটে দিলাম, একটুখানি দিয়ে দেবো 5 ফোড়ন, ঠিক আছে? তোমরা চাইলে এখানে সাদা জিরেও ব্যবহার করতে পারো। তো দেখো 5 ফোড়ন দিলেও কিন্তু খেতে ভালো হয়। তো দিয়ে দেখো একটু লাল লাল হয়ে গেলেই কিন্তু আমি এখানে দিয়ে দেবো একটু আদা বাটা, ঠিক আছে? হাফ চামচ মতো আদা বাটা। তো দিয়ে এবার একটু দেখো, যেহেতু আদা তাই বেশিক্ষণ পোড়ালে হবে না, তাহলে তিতো হয়ে যাবে। তো এখানে দেখো এবার দিয়ে দিচ্ছি মানে সিদ্ধ করে রাখা যে ডাল আর লাউটা, ঠিক আছে? তো দিয়ে আবার দেখাই। তো দেখো দিয়ে দিলাম, দেখতে হচ্ছে খুব তাড়াহুড়োর মধ্যে কিন্তু তোমার সঙ্গে শেয়ার করুন লাউ ডাল রেসিপি মুগের ডাল দিয়ে। তো তোমরা চাইলে এটা মুসুরির ডাল দিয়েও বানাতে পারো, আমি আজ মুগের ডাল দিয়ে বানালাম। মিষ্টি মিষ্টি খেতে জাস্ট ফাটাফাটি লাগে বন্ধুরা। এর সাথে যদি কোনো ভাজা মানে আলু ভাতেও ভালো লাগবে, আর বেগুন ভাজা বা পটল ভাজা যে কোনো একটা ভাজা দিয়ে কিন্তু ভালো লাগবে। আর এই দেখো তালের যেগুলো হয় না, তো সেগুলো জাল দিয়ে কিন্তু উনানে আমি রান্না করছি সকালবেলা, দেখতে পাচ্ছ। দেখো কী সুন্দর জ্বলছে, দারুণ জ্বলছে কিন্তু উনুনটা আজকে। তো দেখো তাল গাছে যে এগুলো হয় না, তো তালের লম্বা লম্বা সেই কী বলে, তো যাই হোক ওইগুলো দিয়ে কিন্তু আজকে রান্নাটা করছি, দেখতেই পাচ্ছ। দিদি আমার কাঠকুটো জোগাড় দিয়েছে, এখানে জোগাড় করে দিয়েছে। তো আজকে এক পাখাতে মানে এক উনুনে আমি রান্না বসিয়েছি। তো চলো ডালটা আমার একদম থকথকে হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। নামিয়ে তোমাদেরকে দেখাবো, জাস্ট খেতে ফাটাফাটি হয়েছিল। তোমরা লাউ ডালটা মানে কোনো বেগুন ভাজা দিয়ে বা পটল ভাজা দিয়ে বা আলু ভাতে দিয়ে যাই দিয়ে খাও না, খেতে কিন্তু খুব টেস্টি ছিল। আর আমরা কী দেখিয়েছিলাম সেটা তোমরা দেখতে থাকো, দেখাবো যে প্রথম আমরা কী দেখিয়েছিলাম, ঠিক আছে? আর আজকে রেসিপিগুলোও কিন্তু তোমার সঙ্গে শেয়ার করবো। আর দুপুরবেলা বানিয়েছিলাম আজকে শরবতী লেবু দিয়ে কিন্তু লেবুর জল। তো শরবতী লেবু গাছ তোমাদের আজকে দেখাবো না, কারণ পাশেই আমাদের 2-3টে বাড়িতে রয়েছে শরবতী লেবু গাছ। তো দেখতে পাচ্ছেন আমি রেখে দিয়েছিলাম। এবার আরও 2টো মেনু হবে আমার, তো আরও 2টো মেনু করে এসে আবার তোমাদের দেখাবো। তো তোমাদের দেখতে পাচ্ছি লাউ ডালটা কিন্তু এরকম থকথকে হবে, দেখতেই পাচ্ছি এরকম থকথকে একদম।
পাতলা হলে কিন্তু লাউ ডাল খেতে ভালো লাগে না। তো একদম থকথকে যেহেতু কচি লাউ ছিল, তো লাউটা কিন্তু খুব ভালোভাবে গলে গেছে। তো দেখতেই পাচ্ছ কচি লাউ দিয়ে কিন্তু এটা ভালো লাগে, কোনো পাকা লাউটাও হলে কিন্তু এটা খেতে একদম ভালো হবে না। তো চলো আবার রেসিপিগুলো করে নিয়ে আবার তোমাদের দেখাই। লাউ ডালটা হয়ে গেল। তো এবার দেখো এখানে বেগুন ভাজা করছি, দুটো বেগুন দেখো নুন চিনি আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তারপর ভেজে নিয়ে চলে এসেছি সাদা তেল দিয়ে আর শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে। তো দেখতে পাচ্ছি এখানে থকথকে ডালটা একদম বসে গেছে, দেখতে পাচ্ছি সর পড়ে গেছে। আর এখানে হচ্ছে মৃগেল মাছের ঝোল, আলু আর পেঁপে দিয়ে পাতলা করে। এই 3টে রেসিপি আমাদের আজকে দুপুরে ছিল। তো সকালবেলা রান্নাবান্না হয়ে গেছে, বৃষ্টির বাবাকে ভাত দেবো, এদিকে বৃষ্টি সোনা রুটি বানিয়ে দিয়েছে। তো বৃষ্টি সোনার বড় মা কিন্তু আমাদের উনানে মানে ভাজতে গেছে, অনেকটাই আগুন ছিল। তো দিদি বললো যে আমি উনানে রুটিগুলো ভেজে আনি। তো রুটিগুলো ভাজতে গেছে আমরা টিফিনের জন্য। তো দেখতে পাচ্ছি এরকম থকথকে হবে, কিন্তু আরও যত বসে যাচ্ছে তত কিন্তু আরও বেশি থকথকে হচ্ছে। দেখতেই পাচ্ছ তোমরা, খেতে জাস্ট ফাটাফাটি ছিল। তোমরা বাড়িতে একবার ট্রাই করো, কেমন হলো অবশ্যই কমেন্ট করো কিন্তু। এদিকে দিদি রুটিও হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বৃষ্টির বাবাকে ভাত বেড়ে দিয়ে আমরা একটু টিফিন খাবো। তো দেখো রুটিগুলো ভেজে নিয়ে চলে এসেছে, দেখতে পাচ্ছি সেঁকেছে। তো অনেকটাই রুটি আজকে করেছে, দেখতেই পাচ্ছ বৃষ্টি সোনা মানে রুটিগুলো বানিয়ে দিয়েছে। আমি বলেছি ছোটো ছোটো করে কর, বৃষ্টি সোনা বড় বড় করে করেছে। তো যাই হোক বাচ্চা মানুষ, ও একাই মেখেছে, একাই রুটিগুলো করেছে। যেহেতু আমার স্টোরেজ ফুল, তাই তোমাদের ওগুলো করে নিই। মানে সামনের দিন আমার একটু অনুষ্ঠান বাড়ি রয়েছে, তোমরা দেখতে থাকো প্লিজ প্লিজ প্লিজ। তোমাদের আশা করি আগের নেক্সট ব্লগগুলো খুব ভালো লাগবে। সামনের দিনে আমার বোনের মেয়ের জন্মদিন রয়েছে, বোনের নয় দিদির মেয়ের জন্মদিন রয়েছে। তো সেখানে যাবো জন্য স্টোরেজ ফুল করলাম না ফোনটাতে বেশি। তো দেখো এখানে রুটি আর হচ্ছে লাউ ডাল আর হচ্ছে একটা করে বেগুন ভাজা, সবাই কিন্তু টিফিনটা খেয়ে নেবো, ঠিক আছে। সবাইকে দিলাম, দাদাকে দিলাম, তারপর আমার বৃষ্টি সোনা কিন্তু অনেকটাই লাউ ডাল দিয়ে রুটি খেয়েছিল। দুটো রুটি লাউ ডাল কিন্তু অনেকটাই ও নিজে থেকে নিয়েছিল, তো নিয়ে খাওয়া হয়েছিল। তো তারপর দেখতেই পাচ্ছ সব কিছু কিন্তু একটু একটু দেখাচ্ছি, যেহেতু দুটো রেসিপি তোমার সঙ্গে শেয়ার করছি আমি। তো দেখতে পাচ্ছি এখানে দুধটা 10 মিনিট ফুটিয়ে নিলাম, নিয়ে গরুর দুধে চা করছি আজকে। নিয়ে হাফ দুধ রেখে দিলাম, আর হাফ দুধে চা করছি। দেখতে পাচ্ছি অল্প চা করবো আজকে আমি আর দিদি আর দাদা খাবো। তো দেখতে পাচ্ছি এখানে বাতাসে দিয়ে চা করছি, দেখতে পাচ্ছি। তো আমি যাই করছি এখন বাতাসে দিয়েই করছি। চিনিটা একটু কম খাচ্ছি বন্ধুরা, তো তোমরা একটু চিনিটা খাওয়ার কম খাওয়ার চেষ্টা করো। চিনিটা মানে আগে যেমন লাল ভাব ছিল, সেই লাল ভাবটা কিন্তু এখন আর চিনিতে নেই, মানে এখন আর কি প্রচণ্ড সাদা হয়ে গেছে, ঠিক আছে। তো যাই হোক দেখতেই পাচ্ছ এখানে চাটা হয়ে গেছে। চা আর হচ্ছে চিনি দিয়ে আজকে হচ্ছে বাতাসা দিয়ে বানিয়েছি। 5টা-6টা মতো বাতাসা দিয়েছিলাম। তো চাটা একদম হয়ে গেছে, দেখতে পাচ্ছ হাফ মরে গেছে একদম। তো 3 কাপ চা আমার একদম রেডি হয়ে গেছে। আমার ছেলে আছে দুধ চা খাবে না, তো আমি দিদি আর দাদা খাবো। আর যেহেতু কদিন আগে তোমরা জানো যে আমাদের কাগজের কাপ বৃষ্টি সোনার বাবা নিয়ে এসে 2 রকম, তো অনেকটা রয়ে গেছে। আর আমরা এই কাজ করার পর না একটু টিফিন খেয়ে আর ভালো লাগে না কাপটাগুলো মাজতে। তো যাই হোক যে কদিন হচ্ছে এই কাপ, এখন এই কাপেই কদিন চলছে আমাদের চা খাওয়া। তো দেখতে পাচ্ছ বড় বড় সাইজের কিন্তু এই কাপগুলো। তো চলো চাটা খেয়ে নিই। চা আর বিস্কিট খেয়ে নিয়েছিলাম। তারপর দেখো এখন বাজে 12:30। এবার বৃষ্টি সোনা বলছে যে শরবতি লেবুর আজকে জল বানাবো, ঠিক আছে, শরবতি লেবুর শরবত করবে। তো ভালোই, তো দেখাই যাক শরবতি লেবু কেমন হয়। তো দেখো আমি তো অনেকবার দেখেছি বা দিদি খাই, পাশের বাড়ি একটা দিদিদের রয়েছে আমাদের দিয়ে যায়, তো আমাদের দিয়ে গেছিলো। তো দেখতেই পাচ্ছ কিছুটা মেয়ের বাড়ি নিয়ে গেছিলাম সামনের দিন, 4টে মতো নিয়ে গেছিলাম মেয়ের বাড়িতে। আর এখানে দেখো আমাদের বাড়িতে 3টে মতো রয়ে গেছে। তো ভালো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই, করছি যেগুলো আজকে শেয়ার করে দিই। তো দেখতেই পাচ্ছ এইভাবে কিন্তু মুখটা একটু কেটে নিতে হবে, নিয়ে কিন্তু কোনো চামচ দিয়ে বা ছুরি দিয়ে কিন্তু এইভাবে বার করে নিতে হবে, খুব সহজ, খুবই সহজ। তো দেখতেই পাচ্ছ 3টে লেবুর আমি 4 গ্লাস জল কিন্তু বানাবো। একটা মানে শরবতি লেবুর জন্য কিন্তু 2 গ্লাস জল মানে ঠিকই আছে, যেহেতু আমাদের বাড়ির সামনেই গাছ রয়েছে, দিদি অনেকটা দিয়ে গেছে, তাই 3টে লেবুতে 4 গ্লাস আজকে বানাবো। আর একটা আপেল রয়েছে, সোনা যে আপেলটা খেয়ে নেবে। আর দেখতে পাচ্ছ ভাত খাওয়ার আগেই কিন্তু আমি শরবতটা বানিয়ে রাখছি, দেখতেই পাচ্ছ। এখানে মানে 3টে সবই কিন্তু দিদি এভাবে খুলে দিয়েছে আমাকে, ঠিক আছে, পরিষ্কার করে। এটা কিন্তু খুবই সহজ, ওই লেবুটা কাটা একটুখানি পোর্শন মুখের ধারটা কেটে আর চামচ দিয়ে বার করে নেওয়া। এটা কিন্তু খুব পাকা লেবু, বন্ধুরা পেকে গেছিলো। তো এটা আমি হাত ধুয়ে এসে দেখতেই পাচ্ছ সোনা একটু ভিডিওটা করে দিচ্ছে। এবারে আমি হাত দিয়ে এইভাবে দেখো একটুখানি হাত দিয়ে কিন্তু চটকাতে হবে, দেখতেই পাচ্ছ, তাহলে কিন্তু দানার যে নোটটা রয়েছে ওই নোটটা কিন্তু বার হয়ে যাবে, ঠিক আছে। তো দেখো নোটগুলো বার করে নিচ্ছি, তোমরা চাইলে মিক্সার গ্রাইন্ডারে দিতে পারো, কিন্তু আমি মিক্সার গ্রাইন্ডার কোনোদিন দিইনি, তাই জানি না যে কালো কালো যে দানাগুলো রয়েছে ওগুলো কিন্তু মানে মিক্স হয়ে যেতে পারে, ঠিক আছে। তো আমি ঠিক জানি না, আমি দিইনি মিক্সার গ্রাইন্ডারে কোনোদিন, তো জানি না, আমি হাত দিয়েই করছি। অনেকটাই নোট আমার ছিল, নেওয়া হয়নি। তো দেখতেই পাচ্ছ আমি এবার ছেঁকে নিচ্ছি, ঠিক আছে, ছেঁকে নিচ্ছি, দেখতেই পাচ্ছ জলটাকে ছেঁকে নিচ্ছি। আর কালারটা জাস্ট ফাটাফাটি হয়েছিল, দেখো শরবতটার কালার জাস্ট ফাটাফাটি, হেভি সুন্দর হয়েছিল কালারটা, দেখতেই পাচ্ছ। তো দেখো আর পাশে আমার নাতনি রয়েছে, তো নাতনিটা হুঁ হুঁ করছে। তো যাই হোক বৃষ্টি সোনা নিয়ে এসছে আমার ছোটো নাতনিটাকে, তো তোমরা তো সবাই চেনো, পুচকুপালাকে সবাই চেনো তোমরা। তো দেখতে পাচ্ছ দানাটা কিন্তু এরকম হবে, দেখতে পাচ্ছ অনেকটা নোট কিন্তু রয়ে গেছে। তো যাই হোক দেখতে পাচ্ছ ছেঁকে নিলাম ছাঁকুনি দিয়ে। তারপর এখানে দেখো পরিমাণ নুন দিয়ে দেবো আর পরিমাণ মিষ্টি দেবো। এখানে বাতাসা দিলাম, এখানে একটুখানি চিনি ব্যবহার করছি, অল্প করে চিনি ব্যবহার করছি, দেখতেই পাচ্ছ। বৃষ্টি সোনা বললো বাতাসা দিলে আমি খাবো না, তো সেই জন্য একটু চিনি দিলাম, দেখতে পাচ্ছ 2 চামচ চিনি দিলাম, দেখতেই পাচ্ছ। এবার দেবো একটু স্বাদ মতো নুন দেবো, আর একটুখানি বিট লবণ দেবো, দিয়ে এখানে ভালো করে ফেটিয়ে, দেখতে পাচ্ছ একটু বিট লবণ হাফ চামচ দিচ্ছি, আর হাফ চামচ দিয়েছি এমনি নুন, আমরা যে নুনটা সাধারণত খাই। তো ওটা দিয়ে কিন্তু ভালো করে চামচ দিয়ে আমি গুলিয়ে নেবো, দেখতেই পাচ্ছ। নিয়ে কিন্তু এটাকে আমি ফ্রিজে রেখে দেবো মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা মতো, ঠিক আছে। তো দেখো
আর এই শরবত জিনিস কিন্তু ফ্রিজে দিলে একটু ঠান্ডা না হলে কিন্তু ভালো লাগে না। এটা স্মেলটা জাস্ট ফাটাফাটি বন্ধুরা। তোমরা যদি কেউ না খেয়ে থাকো এরকম শরবত লেবুর শরবত, অবশ্যই তোমরা কিন্তু ট্রাই করো। আর কালারটা জাস্ট ফাটাফাটি হয়েছে। তোমরা জানিও অবশ্যই যে কালারটা কতটা সুন্দর হয়েছে। তোমরা একবার দেখো, দারুণ কালার কিন্তু এসছে, দেখতেই পাচ্ছ। তো চলো এবার আমি ফেটিয়ে নিয়েছি ভালো করে। এবার ফ্রিজটা আগে চালিয়ে দিচ্ছি আমি। তো আমাদের ফ্রিজ সবসময়ের জন্যই চলে না বন্ধুরা, জিনিসপত্র থাকলে তখন চালানো হয়, রেগুলারলি আমাদের ফ্রিজ চলে না। তো যেহেতু বৃষ্টির বাবা দুবেলা যাতায়াত করে, তো সেই জন্য বাজার থেকে জিনিসপত্র রেগুলারলি আসতে থাকে, তো সেই জন্য ফ্রিজটা সবসময় চালানো হয় না। তো 1 ঘন্টা আগে দেখো ফ্রিজটা চালিয়ে দিয়েছি। এবার দেখো ফ্রিজটা ঠান্ডা হয়ে গেছে, এর মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। মোটামুটি বেশিক্ষণ রাখবো না, 1 থেকে 1.5 ঘন্টার মতো রেখে দেবো, ঠিক আছে। রেখে দিয়ে কিন্তু ভাত খাওয়ার পর বিকেলবেলা খাবো একটু। তো যাই হোক দেখো ঢুকিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু ফিরে আসছি 1.5 ঘন্টা পর। তো দেখো এই দানাটা হচ্ছে এরকম, ঠিক আছে। দেখো দানাটা কিন্তু এরকম হবে, যেমন যে পেঁপের দানা হয় না, পাকা পেঁপের দানা, তো সেরকম টাইপের। বৃষ্টির সময় আপেলটা খাচ্ছে, দেখতেই পাচ্ছ। আমি এখন 1.5 ঘন্টা পর মানে বার করবো শরবতি লেবুর শরবতটা। তো দেখো এইরকম দানাটা কিন্তু হয়। তো এই দানা কিন্তু চারানো যায়, কিন্তু গাছ বানানো কিন্তু যায়। তো চলো যাক, 1.5 ঘন্টা পরে ফিরে আসছি। তো দেখতেই পাচ্ছ 1.5 ঘন্টা না, অনেকটাই পরে ফিরে আসছি। দিদি ফ্রিজটা বন্ধ করে দিয়েছিল 2 ঘন্টা চলার পর। তো আমরা কিন্তু ভাত টাত খেয়ে এটা বিকেলে খাচ্ছি, ঠিক আছে। তো দেখো একদম নিচেতে বরফ বসে গেছে। তোমরাই একবার দেখো, এই দেখো বরফগুলো কালার হয়ে গেছে। এই দেখো শরবতি লেবুর কালার একদম পুরো বরফগুলো বরফ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর আমরা এক্সট্রা করে বরফ দিতে হলো না। তো দেখতে পাচ্ছ তোমরা যারা কম ঠান্ডা খাও তারা কিন্তু কম টাইম তোমরা ফ্রিজে রেখে খেতে পারো। যেহেতু আমি আর দাদা খুবই কম ঠান্ডা খাই, তো সেই জন্য আমরা রেখে দেবো, একটু পরে খাবো। আর দিদি আর বৃষ্টি সোনাকে কিন্তু এখনই দিয়ে দেবো, আমরা গ্লাসে ঢেলে রেখে দেবো, পরে খাবো। তো এখানে আমি 1 টাকা করে যে হজমোলাগুলো হয়, ওই হজমোলার প্যাকেট একটা নিয়ে এসেছি। এই হজমোলার প্যাকেট আমার লাগবে বন্ধুরা। তো দেখো এখানে 4টে গ্লাস নিয়েছি। আমার ছেলে ঘুমাচ্ছে, তাই জন্য ওর ঘরেই গ্লাস রয়েছে, কাঁচের গ্লাস তো বার করতে পারলাম না। তো কী করবো, আমার বাড়ির মানে আমার হরিনাম হয়েছিল, তো কটা গ্লাস রয়ে গেছিলো, অনেকটাই গ্লাস রয়েছে। তো সামনেই আমি যে কটা পেয়েছি 3টে, আর একটা হচ্ছে কাঁচের গ্লাস, সোনার কাঁচের গ্লাসটা নিয়েছি 4টে গ্লাস। তো চলো ঢেলে আবার তোমাদেরকে দেখাই, যেহেতু একা ভিডিওটা করছি কিন্তু। তো সোনা এখন বসে রয়েছে। তো দেখতে পাচ্ছ এই 4টে গ্লাসে ঢেলে নিলাম, নিয়ে কিন্তু দেখতে পাচ্ছ 1 টাকা দামের যে হজমোলাটা, ওটা কিন্তু আমি এখানে মানে ভেঙে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো ভেঙে নিলাম। তো গুঁড়ো করে কিন্তু 4টে গ্লাসের মধ্যে ওপর দিয়ে আমি ছড়িয়ে দেবো। দিয়ে জাস্ট তোমরা ফাটাফাটি লাগে খেতে। তোমরা প্লিজ 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 কেউ যদি বাড়িতে আসে গরমের সময়, তোমরা অবশ্যই এরকম শরবতি লেবু দিয়ে শরবত বানিয়ে দিও। আর দিয়ে কেমন হলো অবশ্যই কমেন্ট করে তোমরাও খেও। আমার কিন্তু খুব 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 ভালো লেগেছে। আমি কিন্তু আজ ফার্স্ট টাইম খেলাম। বৃষ্টির বড় মা, বৃষ্টির বড় বাবা, বৃষ্টিকে দিয়েছি অনেকবার, কিন্তু আমি খাইনি। তো যাই হোক আজকে প্রথমবার খেলাম, খেতে সত্যি ফাটাফাটি লাগে। জাস্ট একদম স্মেলটা খুবই সুন্দর, গন্ধটা জাস্ট ফাটাফাটি, আর খেতে কিন্তু খুবই ভালো। আর শরবতি লেবু মানে যে কোনো জিনিস আমাদের সিজনে খাওয়া ভালো। তো অবশ্যই শরীরের জন্য কোনো না কোনো উপকার অবশ্যই আছে শরবতি লেবু। আমি তো শুনেছি খুবই ভালো, আর শরীরের জন্য খুবই উপকারিতা। তো চলো আমি খেয়ে নেবো, আর বৃষ্টি সোনা খাবে, বৃষ্টি সোনার বড় মা খাবে, আমি আর দাদা একটু পরে খাবো, যেহেতু ঠান্ডা রয়েছে। আমি আর দাদার একটু ঠান্ডা চলে না, খুব কম চলে। তো যাক আমার তো প্রচণ্ড ঠান্ডা লাগে, তোমরা সবাই জানো। তো রাতের মেনু দিয়ে কিন্তু ব্লগটা শেষ করবো, তোমরা প্লিজ একটুখানি দেখতে থাকো। তো দেখো এখানে সন্ধ্যাবেলা খেয়েছিলাম, সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দিয়ে এসছে বৃষ্টি সোনা। তো আজকে এখানে মুড়ি চানাচুর আর বৃষ্টি সোনাকে একটু ডিম আর টমেটো কষিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছি বৃষ্টি সোনার বড় মা খাবে। আর আমি মুড়ি আর চানাচুর যে বাটিটা দেখালাম না, আমি মুড়ি আর চানাচুর দিয়ে আজকে খাবো। আর হচ্ছে লাল চা বসিয়ে দিয়েছি, হয়ে গেছে। তো ওপরে ছেঁকে নিয়ে আসবো। তো চলো ছেঁকে দিয়ে আসি চাটা। তো তোমাদের তো বলেছি এখন আমরা এই কাপটাই চালাচ্ছি, মানে কাপটা ধোয়ার ভয়তে। তো যাই হোক কিছুদিন পর শেষ হয়ে গেলে আবার সেই কাপেই খাবো আমরা। তো চলো কাপগুলো কিন্তু বিশাল বড় বড় আছে বন্ধুরা, তোমরা দেখো অনেকটাই বড় কিন্তু। তো চলো লাল চা নিয়ে নিলাম, আমি আর দিদি খাবো আজকে, দাদাকে দিয়ে এসেছি। তো খাওয়ার পর দেখো লাল চাটা খাওয়ার পর দেখো 1 ঘন্টা পরে রান্না করেছিলাম। তো এখানে দেখো করেছি আছে মুসারির ডাল সিদ্ধ, আর হয়েছে ডিমের ঝোল ভাত, একদম পুরো ঘরোয়া হাঁসের ডিমের ঝোল আর ভাত করেছি, দেখতেই পাচ্ছ। তো চলো আজকে ব্লগটা আমি এই পর্যন্ত রাখছি। ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে। ব্লগটা যদি কোথাও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আমার সাথে সাবস্ক্রাইব করো, আমার পাশে দেখো তোমরা। তো চলো ফিরে আসি নেক্সট ব্লগে নেক্সট ভিডিও নিয়ে।